আসসালামু আলাইকুম। 18 সালের নির্বাচনের রাতের ভোটে যারা আপনার হেল্প করছিল, আহ, যেসব কুশীলবরা হেল্প করছিল, তাদেরকে ধরার জন্য আপনার তদন্ত কমিটি মাঠে নামছে। তো আমরা জানতে পারবো যে রাতের ভোটে যারা হেল্প করছিল তারা কারা আর কি। দেখা যাবে যে আমাদের আত্মীয় স্বজনরাই হবে। হ্যাঁ, কারণ তারাই তো আপনার ডিউটিতে গেছিল। তো তারা করতে বাধ্য হয়েছে, কেউ টাকার জন্য করছে, কেউ বাধ্য হয়ে করছে। তো এখানে আমরা উম, কি বলবো যে যারা খুব গর্হিতভাবে মানে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত থাকবে, বা যে প্রধান কাজটা করছে, আমি বলবো যে তার বিচার হোক। এবং যারা এইরকম দায়িত্বে ছিল, হ্যাঁ, তাই আমি বলবো যে তাদের ব্যাপারে মানে নমনীয়ভাবে বিষয়টা দেখা হোক। কারণ হচ্ছে যে দেখেন, যারা নাকি বুট কেন্দ্রে আপনার এরকম করতে গেছে, বা যারা নাকি রিটার্নিং অফিসার ছিল, তারা কিন্তু দেখেন বিভিন্ন ইয়া থেকে স্কুল কলেজ, তারপরে হচ্ছে আপনার উপজেলা জেলার ইয়াটিয়ে ব্যাংকার, এই ধরনের লোকজন কিন্তু, তারা কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু টাকা পয়সাও পায় নাই। সবাই টাকা পয়সা পায় নাই, জাস্ট গেছে, ডিউটি করছে, যেভাবে বলছে করতে বাধ্য হয়েছে। বুঝছেন, এগুলো কিন্তু বাস্তব চিত্র। তো এগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আহ, আহ, এটা নিশিরাতের ভোট বলে আমরা বাংলাদেশে, যে নিশিরাতের ভোট, হ্যাঁ, নিশিরাতের ভোট। তো আমি আমার বাস্তব এক্সাম্পল থেকে বলি, যেদিন আমি ভোট দিতে যাচ্ছিলাম, তো আমাকে ঘোরাই দেওয়া হয়েছে। পুলিশ আমাকে ঘোরাই দিচ্ছে, গাড়ি ঘোরাই দিচ্ছে, দিয়ে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে। তখন বাজে কয়টা, 4টা বাজে না, 3:30 বাজে। তো এই হচ্ছে অবস্থা আর কি, বুঝছেন ভাই। তো আমি আসলে বুঝি না যে ভোট হয়ে গেছে মানে কি। তো পরে তো জানলাম যে আর আগের দিন থেকেই তো মোটামুটি সকাল থেকেই তো প্রচার হয়ে গেছিলো যে রাতেই বুট হয়ে গেছে, কিন্তু বিলিভ করতে কষ্ট হচ্ছিল যে আসলে রাতেও বুট হয়ে যায়। তো এটাই আর কি, যে হ্যাঁ, হয়ে যায় আর কি, গেছে। এবং সরকারও ক্ষমতায় ছিল তার 5 বছর। কীভাবে ছিল? ব্যাপারটা হচ্ছে জোর জোর করেছিল, অনৈতিকভাবে ছিল, আপনার কি বলবো যে মানে যার লজ্জা নাই, লজ্জাহীনভাবে ছিল। মানে আসলে বলে না যে মানুষের লজ্জা না থাকলে নাকি আর কিছুই থাকে না। কিন্তু মানে আমি আসলে সত্যি কথা, কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। বিশেষ করে যে আওয়ামী লীগের ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য না। তারা যে লজ্জা ঘৃণা মাথায় নিয়ে মনে করেন যে আপনার তারা সব কিছু ধরে রাখতে পারে, বুঝছেন। মানে কি বলবো যে একদম ন্যাক্কারজনক পরিস্থিতি তারা মানে হ্যান্ডেল করতে জানে খুব ভালোভাবে, বুঝছেন। এবং আমাদের বাংলাদেশের মানুষকে এতই বোকা বানায় রাখছে বা পাইছে, মানে করে রাখছে, যে আমরা কোনো কিছুই বুঝি না, কোনো কিছু সবই আমরা বুঝতাম, কিন্তু কিছু আসলে আমাদেরও করার উপায় ছিল না। কিন্তু এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।